এবং ট্রেনের বাইরের ওই হিংস্র প্রাণীটা ওই মহিলার পা কামড়ে ওনাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে কোনো রকমে মহিলাকে টেনে টুনে ট্রেনের ভেতরে নিয়ে নেয়। যদিও তার পা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা। তার পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এই অবস্থা দেখে ট্রেনে সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এলেন ও বাকি সবাই মিলে কোনো রকমে ওই মহিলার পায়ের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে। ওদিকে জো পুনরায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং বর্তমানে এই ভয়ানক জঙ্গলের মাঝখানে থেমে থাকা এই ট্রেনটার আর কোনো গতি নেই। এবার তাদের সাথে কি হবে? ট্রেনের বাইরে সেই অচেনা ভয়ানক মানুষের মতো দেখতে কোনো একটা হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে, আর ভেতরে আতঙ্কের পরিবেশ। ট্রেনটার ভেতরে থাকা আরেকজন প্যাসেঞ্জার, যার নাম হলো বিল্লি, হ্যাঁ মানুষের নাম বিল্লি, সে জোকে বলে যে আমার যা মনে হচ্ছে এই ট্রেনটা চলার জন্য যে জ্বালানি দরকার সেটা যেই ট্যাঙ্কে রাখা আছে সেই ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে। সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে। সবাই যখন এই বিষয়ে কথা বলছে তখন তারা বুঝতে পারে ট্রেনের ছাদের উপর দিক দিয়ে কোনো একটা ভারী কিছু হেঁটে যাচ্ছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরই মধ্যে এক প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে। মেয়েটা জানালার সামনে তার মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় জানালার বাইরে থেকে এক হিংস্র নরখাদক মেয়েটাকে টেনে নিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের জানালা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। অর্থাৎ ওই নরখাদক ওই মেয়েটাকেও শেষ করে দিয়েছে। এবং ট্রেনের ভিতরে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের একটা কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনের যত জানালা দরজা ছিল সবকিছু শক্তভাবে লক করে দেয়, যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ ওই বয়স্ক ভদ্র মহিলা, যার পায়ে ওই নরখাদকটা আক্রমণ করেছিল, সে কালো রঙের বমি করতে শুরু করে এবং তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখাইতে শুরু করে। এরই মধ্যে জো লক্ষ্য করে একজন প্যাসেঞ্জার ওই কম্পার্টমেন্টের ওয়াশরুমে রয়ে গেছে, বাথরুমে, যেখানে কিছুক্ষণ আগে নরখাদকটা এসেছিল। জো তাকে আনতে যেতে চাইলে অ্যাডেরিন মানা করে, কিন্তু জো কাউকে এইভাবে মরতে দিতে চায় না। সে ভয়ে ভয়ে দরজা খুলে ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে চায়। ওই ব্যক্তি জোকে বলে ওয়াশরুমে দরজা লক হয়ে যাওয়ার কারণে সে বেরোতে পারছে না। জো চাবি দিয়ে দরজা খুলতে গেলে দেখে ওই হিংস্র নরখাদক ওই ওয়াশরুমের ভেতরে চলে এসেছে এবং চোখের নিমিষে সে ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে জো দেখে নরখাদকটা ওই মানুষটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জো ভয় পেয়ে কোনো রকমে ওখান থেকে বের হতে গেলে ওই নরখাদক জোয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর দেখা যায় অর্ধেক মানুষের মতো অর্ধেক নেকড়ে বাঘের মতো দেখতে সে এক ভয়ানক জন্তু।